কখন কার চলে যেতে হবে। এই জগতে এসেছি, চলে যাব। সাউন্ডটা মতো তো বন্ধ রাখেন, আমারটা বন্ধ রাখি। আমার যদি বেজে তার কোনো বিষয় তোমারটা বাজিস আমাদের জয় রাধেশ্যাম। অল্প একটু সময় আমরা হরিকথা আস্বাদন করব। তার আগে আমাদের মনে করতে হবে আমরা কেউ এই দেশের মানুষ না, আমরা এখানে কেউ, এটা আমাদের স্বদেশ না, প্রত্যেকে আমরা পরবাসী আছি, আমরা সকলেই পরবাসী। পরবাস মানে বুঝি তো বাবা, কথাটা বলে বিদেশ। এখানে আমাদের বিদেশ, এখানে আমাদের স্বদেশ নয়। এখানে দুদিনের জন্য এসেছি আমার কর্মফল নিয়ে। আবার আমার কর্মফল যেমন যার যেমন কর্মফল, পরবর্তী জন্মে মৃত্যুর পরে সেই কর্মফলে তাকে আবার পুনর্জন্ম লাভ করাবে, হয়তো পশুর গৃহে, পশুর অরাসে, তৃণ লতা গুল্ম কীট পতঙ্গ, যে কোনো জনিতে আমার জন্ম হয়ে যাবে। আমার কর্মফলে আমাকে ক্ষমা করবে না। এই জন্য ভগবান বলেছেন, তোমাদের একটা কথা বলি, যে যা করো ইয়ৎ করসি ইয়ৎ অশ্নাসি ইয়ৎ দর্শি দাদাসি ইয়ৎ, তোমরা যা কিছু করো আমার উদ্দেশ্যে করো। তুমি যা কিছু খাও আমাকে দিয়ে খাও, যা কিছু পাও আমাকে দিয়ে পাও। এই জন্য আজকে যে নামযজ্ঞ তার শুভ অধিবাসে আমরা যদি হরিকথা শুনব, তার প্রথম একটি আশ্বাস বাণী আমরা শুনবো ভগবানের। ভগবান বলেছেন ইয়থামং প্রবর্তন্তে, তোমরা যেমন আমার কথা শ্রবণের জন্য তোমাদের ঘর বাড়ি উঠিয়া যার যেমন জায়গা সব ত্যাগ করে তোমরা ছুটে এসেছো আমার কথা শোনার জন্য, ঠিক তো? তোমরা বুঝতে পেরেছো? একটা গীতার ভরসার বাণী আমরা একটু আস্বাদন করব। ভগবান উজ্জিত কণ্ঠে বললেন, তোমরা যেমন আমার কথা শোনার জন্য দূর দেশ থেকে তোমাদের ঘর কুটিয়া বাড়ি সংসার ধর্ম সব ত্যাগ করে আমার কথা শোনার জন্য তোমরা এখানে এসেছো। যে যেমন প্রবর্তন্তে, আমার একটা ব্রত আছে, সেই ব্রতটা আমার চিরদিনের ব্রত, আমার অক্ষয় ব্রত। তোমরা যেমন এসেছো আমার কথা শুনতে, তেমনি আমি ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে প্রান্তে থাকি না কেন, আমিও ছুটে আছি তোমাদের মতো করে তোমাদের। এটা আমার স্বভাব, এটা আমার কর্ম। তোমরা ছুটে এসেছো আমার জন্য, আমিও ছুটে এসেছি তোমাদের দর্শনের জন্য। কেন জানো আমি কেন এসেছি? তোমরা কেন এসেছো? তোমরা এসেছো আমার কথা শুনতে। আমি কেন এসেছি? আমি এসেছি তোমাদের দর্শন করার জন্য। কেন এসেছি জানো? আমি তোমাদের দর্শন করতে কেন এসেছি? কারণ তোমরাই তো আমার, আর আমি তো তোমাদের। তোমরা আমারই অংশ, মমই বংশ জীবলোক জীববত সনাতন। ষষ্ঠত কালের জন্য তোমরা আমার, আর আমিও তোমাদের। এই জগতে যারা দেখছো এরা তোমার পাতানোর সম্পর্ক, কথা বুঝলাম? এই জগতে দেখছো এরা তোমার পাতানোর সম্পর্ক, পিতা মাতা ভাই বন্ধু স্ত্রী। আরে বউটাও তো পাতানো। বিবাহ রাত্রে কি আমার তার সাথে দুদিনের আগে সম্পর্ক ছিল? বাসর ঘরে বিবাহ রাত্রে, ওই বিবাহ বছরে ব্রাহ্মণ দেবতা অমক গোত্রের কন্যা অমক গোত্রের স্বামী ছেলের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে পাতায় দিল, এই তোমার স্ত্রী, এই তোমার স্বামী। তো পাতানো সম্পর্ক। আমি তোমার পাতানো বন্ধু না, আমি তোমার বন্ধু ছিলাম, আমি তোমার বন্ধু এখনো আছি, এবং শেষের দিনও আমি তোমার আর তোমরা এসেছো আমার কথা শুনতে, আমি এসেছি তোমাদের দর্শন করতে। কেন জানো?
আমি শুধু দেখছি, দেখবো প্রাণ ভরে কারা আমার কথা শুনছ, যারা আমার কথা শুনবে, যারা আমার কথা শুনছে, আমি তাদের কর্মপথে কথা রূপে, কৃষ্ণ কথায়, কৃষ্ণ তো কথা, যে নাম সেই কৃষ্ণ, আমি কথা রূপে কৃষ্ণ, তার কর্ম দুয়ারে যদি আমি একবার হৃদয় আসনে বসতে পারি, ওই ভক্তের হৃদয় আসনে যদি একবার বসতে পারি, ওই আসন ত্যাগ করে আমি কখনো কোনো জায়গায় কোনোদিন যাব না। শেষের দিন যেদিন আসবে, তোমাদের স্ত্রী পুত্র, সংসার ধর্ম, আত্মীয় স্বজন, গাড়ি বাড়ি সব ত্যাগ করে তোমরা যেদিন যাবে, কিন্তু সব ত্যাগ করে গেলেও আমি তোমার হৃদয় মন্দিরে তোমাদের সঙ্গে আমি যাব। এই জন্য হরি কথা শ্রবণ করলেই মঙ্গল হয়। জানি না কখন কার চলে যেতে হবে। আমরা টাকা, ধন, অর্থ, সম্পদ নিয়ে পাহারা দিচ্ছে। মায়া বলছে এই সম্পদ তোমাদের না। কি বলছে? মায়া বলছে সম্পদ তোমাদের না, এ আমার সম্পদ। যতদিন তোমরা আমার সম্পদ পেয়ে ভুলে থাকবে, ততদিন তোমরা আমার কাছে দুঃখ, কষ্ট, বেদনা লাভ করবে। আর যেই মাত্র আমাকে ভুলে গিয়ে গোবিন্দের সাথে তোমাদের যুক্ত হবে, তোমাদের আর দুঃখ, জ্বালা, যন্ত্রণা কিছু থাকবে না। আসুন আজকে সেই পরম পুরুষ ভগবানের অমৃতময় কথা হৃদয় ভরে শ্রবণ করি। টাকা, মহারাজ পরীক্ষিত বলেছিলেন সুখদেব গোস্বামীকে, আমি কি তাকে পাবো? আমি কি গোবিন্দকে পাবো? আর তোমার সময় মাত্র 7 দিন। কত যোগী, কত ঋষি, কত মহন্তা, কত তপজপ জন্ম জন্ম যুগ যুগ ধরে সাধন করে যাকে পায় না, আর আমার মাত্র 7 দিন সময়। এই 7 দিনের ভিতরে আমি পাবো? তাকে কি দর্শন করতে পারবো? সুখদেব বললেন, মহারাজ যোগীদের কথা বাদ দেন, জ্ঞানীদের কথা বাদ দেন, তপস্বীদের কথা বাদ দেন। আপনি তো যোগী না, আপনি তো তপস্বী না, আপনি তো জ্ঞানী না, আপনি আছেন ভক্ত। কি বললেন? আপনি ভক্ত। যোগীদের, জ্ঞানীদের এবং তপস্যাদের যুগ যুগ ধরে তপস্যা, যুগ যুগ ধরে আরাধনা করে ভগবানকে পাবে কি পাবে না সন্দেহ। কিন্তু ভক্ত বলছেন, আর গোবিন্দ বলছেন এ জগতে আমি ভক্তে, আর ভক্ত আমার। মহারাজ ভক্তের জন্য, ভক্ত যেমন ভগবানকে সাধন করে পাওয়ার জন্য, আমার ভগবানও তেমনি সাধন করে ভক্তকে পাওয়ার জন্য। যেখানে চাওয়া আছে, পাওয়া আছে। আমি তাকে চাই, সে যদি আমাকে চায়, তাহলে তো পাওয়ার আর বেশি দেরি থাকে না। আচ্ছা, আপনি টাকা চাই, টাকা কি আমার চাই? বলুন। আমি তো বাড়ি চাই, বাড়িটাকে আমার চাই। টাকা তো আমি চাই যে আমার টাকা, টাকার কথা জিজ্ঞা করো তো, একবার জিজ্ঞা করো ওই মালিক কি তোমার? একবার বলবে না। কিন্তু ভক্ত যত সাধন করবে, আমার গোবিন্দ বলবে তুমি যেমন আমাকে পাওয়ার জন্য সাধনা করছো, আমিও তেমনি তোমাকে পাওয়ার জন্য সাধনা করছি। চৈতন্য চরিতামৃতে বলেছেন জীব সব মায়ের বন্ধনে আবদ্ধ। কিন্তু একটি বার যদি কেউ বলে, একটি বার যদি বলে কৃষ্ণ আমি তোমার হলাম বলে যদি জীব বলে একবার, মায়ার বন্ধন ছিন্ন করে কৃষ্ণ তারে তারে এই ভগবানের কথা আমরা একটু সাধন করবো। টাকায় যদি আমাদের সব হতো, টাকায় যদি আমাদের ইহকাল হতো, টাকায় যদি আমাদের পরকাল হতো। মহাজন বলেছেন টাকা গুনছ, টাকা গুনছ, হাতে পরে টাকা গুনছ, টাকা গুনতে গুনতে তোমার একদিন আসবে
যেদিন তোমার ছুটি ঘন্টা বাজবে, এ হাতের টাকা ফেলে দিয়ে খালি হাতে যেতে হবে। আর যদি এই হাতে নাম গুনো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, ওই মালার ওই থলের ভিতরে হাত দিয়ে যদি যদি মালা গুনো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, যেদিন তোমার ছুটির ঘন্টা বাজবে সব ফেলে দিল, নাম তোমার সঙ্গে যাবে ভগবান ধাম পর্যন্ত। আপনাদের জানার কথা একটু বলি, টাকা যদি আমাদের সব হতো, সনাতন গোস্বামী যখন